ছেড়ে দেন লাগবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. ইমান ইমান বলো মানুষ, ইমান কি এতই সোজা? ইমান ইমান বলো মানুষ, ইমান কি এতই সোজা? সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? শোনো, মৃত্যুকে দুনিয়ায় পুরনো যার ইমান, সত্যি মানুষ দাঁড়াতে পারে ইঙ্গিতে আসমান। কালেমা পড়ে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নামের জিকির করতে মনে হয় খুব কষ্ট হইতেছে। কষ্ট হয় না? তাহলে সবাই দুইটা হাত উঁচু করে বলেন তো দেখি, আপনার আমার রব কে? আর একবার বলেন, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখেন, বলেন তো দেখি আপনার আমার রব কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর নামের জিকির করলে গুনাহ হবে না, কষ্ট হবে না, খুশি হয়ে যিনি গুনাহ মাফ করবেন তিনি কে? ওই আল্লাহর নামের জিকির করতে কি ভয় আছে? ক্ষতি হবে? কিন্তু একটা কথা মনে করে রাখবেন, মুসলমান যারা আল্লাহর গোলাম, এরা আল্লাহর নামের জিকির করবে। নাফরমান বেঈমান এরা আল্লাহর নামের জিকির করবে। সবাই কালেমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, হাইরে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের,
লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সরপাড়া উত্তর বাইরা পূর্বপাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে পঞ্চম অধিবেশন ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক, আজকের মাহফিলের উপদেষ্টা মণ্ডলী, বিশেষ অতিথিবৃন্দু, আমন্ত্রিত অতিথি, প্রবাসী অতিথিবৃন্দু, আমন্ত্রিত ওলামায়ে কেরাম যিনারা কথা বলেছেন বলবেন, অন্তর থেকে দোয়া করছি আল্লাহ তাআলা সকলের শান মান ইজ্জত সম্মান আল্লাহ যাতে বৃদ্ধি করে দেয়। ধরে বলেন আমিন। ভাই সাউন্ড মাইকলা ভাই কই গেছে? সাউন্ড একটু দরকার। এই ভাই আপনি কি মাইকেল লোক? মাশাআল্লাহ, কানের সাউন্ডটা একটু বাড়ান, আল্লাহ কবুল করুক। ধরে বলেন আমিন। আমার ভাইরা, সেই সাথে আজকের এই মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম যিনারা কথা বলেছেন, দোয়া করছি আল্লাহ তাআলা সকলের সম্মান ইজ্জত সম্মান আল্লাহ যাতে বৃদ্ধি করে দেয়। ধরে বলেন আমিন। সেই সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, চাচারা, ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, পদ্মার অন্তরালে আমুনা সালেহা মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়েছেন। সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সেই আখিরি জামানার নবীর উম্মত হয়ে নবীর প্রতি জবান খুলে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে জানতে যাচ্ছে আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? জি, আমি আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু শীত অনেক বেশি, এই জন্য হয়তোবা শারীরিক ভাবে সবাই একটু কষ্টের মধ্যে আছি, নাকি কর? তো আমার ভাইরা, যেহেতু মসজিদের উন্নতি কল্পে প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমাদের বড় ভাই চমৎকার বয়ান আপনাদের মাঝে শুনিয়েছেন। তো আমি অল্প কিছু সময় আপনাদের মাঝে কোরআন হাদিস থেকে, যদি আল্লাহ দয়া করে আপনারা দোয়া করেন, খুব অল্প সময় কিছু কথা বলে দোয়া করে বিদায় হয়ে চলে যাব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই, বোন, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি নিজে নিজে জাহান্নাম থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। বলেন তো দেখি, বাপ আর মা সন্তানকে মোহাব্বত কম করে না বেশি করে? আরেকবার বলেন, কম না বেশি? বেশি। বাপ কোনোদিনও চায় না, মা কোনোদিনও চায় না সন্তান চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক। বাপ মা কোনোদিনও চায় না যে আমার সন্তান গাঁজাখোর হোক, মদখোর হোক, হিরোইন খোর হোক, ইয়াবাখোর হোক, দর্শক হোক, আমার
বাবা মা কোনোদিনও চায় না। আল্লাহ বলেন বান্দারে, ওই মা বাবারে তৈরি করছি আমি আল্লাহ, তোমারেও তৈরি করছি আমি আল্লাহ। আমি আল্লাহ তোমারে কোটি 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 গুণ ভালোবাসি। তোমার মা যেমন তোমারে মদখোর গাঁজাখোর সুদখোর বানাইতে চায় না, আমি আল্লাহ তোমারে তৈরি করছি জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আজকে মুসলমান আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া গুনাহ করতেছি। আল্লাহ বলেন বান্দারে, এই গুনাহ এমন একটা বদ আমল, এই গুনাহ তোমার দুনিয়াটাকেও বরবাদ করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। এখানে অনেকে লোক আছেন, আপনি আমি দেখবেন বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, একটাই মাত্র কারণ, গুনাহের জিন্দেগিতে ডুবে আছে। অনেক বড় বড় শিল্পপতি, ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক, জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন, মোটামুটি চলে। জিজ্ঞাসা করবেন তার ব্যবসার মধ্যে বরকত নাই, একটাই মাত্র কারণ, ওই বান্দা গুনাহের মধ্যে ডুবে আছে। অনেক চাকরি দিবে, চাকরি করেন, বেতন পান 50-60 হাজার টাকা, কিন্তু বরকত নাই। জিজ্ঞেস করবেন ভাই আপনার জিন্দেগি কেমন চলতেছে, কই ভাই কোন রকম ভাবে চলে। জিজ্ঞাসা করবেন ওই আল্লাহর বান্দা এবং বান্দি গুনাহের জিন্দেগিতে ডুবে আছে। গুনাহ আপনার দুনিয়াটাকেও বরবাদ করবে, আখিরাতটাকেও বরবাদ করবে। গুনাহ আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? চাই সেই গুনাহ ছোট হোক, চাই সেটা বড় হোক, গুনাহ তো গুনাহ। অনেকে কয় হুজুর ছোট মানুষ বলে না। এখানে অনেক বাবা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদের ভিতরে যান, কিন্তু আপনার সন্তান নামাজ আদায় করে না। যদি বলেন চাচা আপনি নামাজে আসছেন, আপনার সন্তানকে কি নামাজ আনবেন না, ডাক দেখো বাবারে, বোঝে না ছোট মানুষ। চাচা আপনার চোখের সামনে যেমন আপনার সন্তানকে মারলে যেমন আপনি সহ্য করতে পারেন না, আপনি কেমন করে সহ্য করবেন? ও মা, আপনি কেমন করে সহ্য করবেন? আপনার চোখের সামনে এই দুনিয়াতে আপনার সন্তানকে মারলে, গালি দিলে আপনি বাপ আপনি মা সহ্য করতে পারবেন না। ওই হাসরের ময়দানে আল্লাহ যখন তোমার আমার সন্তানদেরকে জাহান্নামে দিবে, তখন তুমি কেমনি করে সহ্য করবা? আল্লাহ বলেন এই বান্দা, এই গুনাহের জিন্দেগিটা ছেড়ে দাও। ফাফিরু ইলাল্লাহ, আই বান্দা আমি আল্লাহর দিকে আয়, আমি আল্লাহর কাছে মাপ চা। আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। বান্দারে, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ কয়। এখানে অনেক বাবা আছেন, মা আছে, সন্তানও আছেন। অনেক সময় দেখবেন মা বাবা সন্তানের সঙ্গে ঝগড়া হয়, সন্তান দেখবেন মা বাবার সঙ্গে সেই ঝগড়া লাগে। সারাদিন আপনাদের এই সৈয়দ আহমদ কলেজ সরপাড়া বাজারে ঘোরাফেরা করে রাত 12টা-1টার দিকে এসে ডাক দেখো, মা আব্বা বলেন তো দেখি, এই মায়ার ডাক শুনে পৃথিবীর জমিনে কোন মা কোন বাবা কি সন্তানের উপরে রাগ করিয়া থাকতে পারে? কথা বলেন না। মা আর বাবা সন্তানের ডাক শোনা মাত্রই ডাক দিয়ে কই আমার বেটা আইছে, আমার সন্তান আইছে, মা বাবা দরজা খুলে দেয়। আল্লাহ বলেন বান্দারে, ওই মায়ের চাইতে বাবার চাইতে আমি আল্লাহ তুই কোটি কোটি গুণ ভালোবাসি। এই বান্দা, এই বান্দি, তুই কি গুনাহ করছো? তুই চোখের গুনাহ করছো, হাতের গুনাহ করছো, জবানের গুনাহ করছো, তুই নফসের গুনাহ করছো। এই বান্দা বান্দি, তুই এমনও কিছু গুনাহ করছো তোর গুনার খবর এই পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। এই বান্দা, এই পৃথিবীর মানুষ যদি তোর গুনাহ সম্বন্ধে জানতো, তোমার মা তোমার বাবা তোমার বন্ধু বান্ধব স্ত্রী সন্তান তোমার আমার গুনাহ সম্বন্ধে যদি জানতো, তারা আপনার আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করত। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ জানাই নাই, কিন্তু আমি আল্লাহ জানি। বান্দা তুই একটা বার আমি মালিকের দরবারে সেজদা লাগাইয়া বল না, আল্লাহ গুনাহ করছি, আল্লাহ ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করতাম না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।
কিন্তু আফসোস আজকে মুসলমান তওবা করতে পারি না। অনেক মানুষ আছে হুজুর খুব অভাব, আমি তাকে বলবো আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেক মানুষ বলে যে হুজুর ব্যবসার মধ্যে বরকত নাই, আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার চাকরির মধ্যে বরকত নাই, আপনি বেশি বেশি তেলাওয়াত করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার ছেলে মেয়ের বিয়ে হয় না, বেশি বেশি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে যেই বান্দা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে। কিন্তু আফসোস আজকে মুসলমান আপনি আমি তওবা তো দূরের কথা, পাপ মেরা স্বীকার করি না, গুনাহ করে কি করতাম? কথা বলে নাকি? পাঁচজন বন্ধু এক জায়গায় আছে, একজন বায়ু মারছে, কই তুই মারছস? না না, কই তুই না না, কই তুই আল্লাহর কসম আমি মারি নাই। আরে আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে সবচেয়ে বেশি ভালোবাসে, বেশি মহাব্বত করে যেই বান্দা বান্দি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, মাপ চায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি, ও বান্দা আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি। এ বান্দা তোমরা ওই দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়া তোমরা মানুষ এই যে গুনাহের পথে চলতেছো, যেই মানুষগুলো তোমরা নামাজ ছাড়তেছো, যেই মানুষগুলো তোমরা কালিমা ছাড়তেছো, যেই মানুষগুলো তোমরা রমজানের রোজা ছাড়তেছো, যেই মানুষগুলো তোমরা হজ ছাড়তেছো, যেই বান্দা বান্দি আল্লাহর হুকুম পর্দা ছাড়া বেপরদায় চলাফেরা করতেছো, যারা তোমরা মা বাবার সঙ্গে নাফরমানি করতেছো, যারা তোমরা ঘুষ খাও, যারা তোমরা সুদ খাও, যারা তোমরা জেনা করো, আমি আল্লাহ বলে দিলাম এই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এরা বান্দা এখনো সময় আছে, ওই গুনাহের পথগুলো ছেড়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরে নেয়, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়, এই বান্দা বান্দি গুনাহ করিয়া অন্ধকারের পথে পতিত হইয়া গেছে, ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কোরআন ধরে নেয়, আমি আল্লাহ বলে দিলাম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে আলোর পথ জান্নাতের পথ দেখা দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাজার, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনি যাবেন,
এই দুনিয়া ছেড়ে আমি যাব। আল্লাহ বলেন বান্দা বান্দি শোনে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো না, যেই বান্দা বান্দির ফুলসিরাত ভালো না, ওই বান্দা বান্দি জান্নাতি এরা জাহান্নামী। আজকে কোন মা কোন বোন আপনি গুনাহ করতে করতে আপনি আল্লাহরে ভুলিয়া গেলেন। আজকে কোন বাবা কোন ভাই আপনি গুনাহ করতে করতে আল্লাহকে ভুলিয়া গেলেন। আমার আল্লাহ বলেন বান্দারে, যখনই কোন আমার বান্দা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহকে ডাকবে, বান্দা যে সময় আমি আল্লাহকে ডাকুক না কেন, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বান্দা আর ডাকে আমি আল্লাহ সারা দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, কোন দিকে কোন নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। এরা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, যে বান্দা বান্দি তুমি গুনাহ করছো, আমি আল্লাহ জানি বান্দা তুমি গুনাহ করছো। তুমি কি গুনাহ করছো এইটাও আমি আল্লাহ জানি। এর বান্দা শোন, আমি আল্লাহ তো তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ বান্দা শোনো, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। দ্বিতীয় নাম্বার বান্দারি, এই জাহান্নাম থেকে বাঁচার পরে আমি আল্লাহর কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, দেখো দেখো, তওবা করলে আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেয়, বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, বান্দার জন্য অলির দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। ভাইজান, এই পৃথিবীর জমিনে যত বড় বড় আলেম ছিলেন, যত বড় বড় বুজুর্গ ছিলেন, এরা বন্ধু এর ভিতরে একজন ব্যক্তি আল্লাহর বান্দার নাম হইল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। ভাইরি, এই আল্লাহর বান্দা একজন মদখোর ছিলেন, নেশা করেছিলেন। আরে বন্ধু, আল্লাহর বান্দার বিবাহের পরে আল্লাহর বান্দা তাকে একটা কন্যা সন্তান দান করেছে। ওই কন্যা সন্তান দান করার পরে স্ত্রী দুনিয়া থেকে মারা গেছে। কিছুদিন পর সন্তানের বয়স যখন 8 থেকে 10 বছর বয়স হয়েছে, আল্লাহর বান্দার সন্তানও মারা গেছে। বাইরে একদিন রাত্রি বেলা আল্লাহর বান্দা মানে গভীর রাত্রিতে মদ খাইয়া নেশা কইরা আসার পরে বাড়ির মধ্যে ঘুমায়া পড়ছে। আরে বন্ধু, ঘুমের ভিতরে কলিজার টুকরা সন্তান ডাক দি কই, আব্বু গো, আপনি কি এখনো পর্যন্ত ভালো হতে পারেন নাই? ওগো বাবা, আপনি কি এখনো পর্যন্ত ভালো হইতে পারো না? আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ঘুম থেকে উঠিয়া আল্লাহর বান্দা সন্তানের চেহারা দেখিয়া মনের মধ্যে আরো কষ্ট যন্ত্রণা পেয়ে গেছে। আল্লাহর বান্দা আরো মদ খাইছে, আরো খাইছে। খাওয়ার পরে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই রাত্রি বেলা ঘুমিয়ে গেছে। আবার যখন ঘুমিয়ে গেছে, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহর বান্দাকে বিশাল বড় একটা সাপ ধাওয়া করতেছে। আরে বন্ধু, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার সাপের দাওয়া খাইরা দোয়া মানে দৌড়াইতাছে আর ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও বাঁচাও,
আমাকে এই সাপের হাত থেকে বাঁচা। হঠাৎ কইরা নজর কইরা দেখি আমার সামনে একজন বৃদ্ধ লোক, সাদা দাড়িওয়ালা, গায়েতে সাদা জুব্বা পাঞ্জাবি পরা আছে, একজন বৃদ্ধ মানুষ লাঠির উপরে ভর করিয়া দাঁড়ায় আছে। আমি ডাক দিয়ে কইলাম, চাচা গো, আপনি আমারে বাঁচান, দেখেন না এই সাপটা আমারে তাড়া করছে। ওই বৃদ্ধ লোক আমারে ডাক দিয়ে কই, বাবা গো, আমি এমনিতেই দুর্বল মানুষ, আমার গায়ে তো তেমন কোন শক্তি নাই, আমি তো ওই সাপের বরে পারবো না। এইবার মালিক ইবনে দিনার দৌড় দিয়া যাইতেছে, হঠাৎ কইরা নজর কইরা দেখে বিশাল একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের উপরে আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, বিশাল বড় একটা বিল্ডিং। ওই বিল্ডিং এর ভিতর থেকে কেমন জানি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত ভেসে আসতেছে। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ওই বিল্ডিং এর উপরে যাইয়া নজর কইরা দেখে চারিদিকে চমৎকার বিল্ডিং, মাঝখানে কি সুন্দর একটা মাঠ দেখা যায়। ওই মাঠের ভিতরে সুন্দর একটা ছায়াদার গাছ আছে। চারিদিক বিল্ডিং এর দিকে ভিতর থেকে কেমন জানি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি আসতেছে। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ওই গাছের নিচে বসিয়া পানি পানি কইরা চিৎকার করতেছে। হঠাৎ করে মালিক ইবনে দিনার নজর কইরা দেখে তার কলিজার টুকরা কন্যা সন্তান পানি লইয়া বাবার সামনে দাঁড়ায় গেছে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার ডাক দিয়ে করে, মা, ও মা, তুমি না মারা গেছো, তুমি এই জায়গায় কেন? ডাক দেখো, আব্বা, আমি মারা গেছি ঠিকই আছে আব্বা। আব্বা গো, যখন কোন নাবালিক সন্তান মারা যায়, ওই সন্তান দুনিয়া থেকে এই জমিনে কবরের জগতে আসার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানকে ইলমে দ্বীন অর্থাৎ কোরআনুল কারীমের শিক্ষা দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিসের শিক্ষা দেয়? কোরআনের দ্বীন শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে যত সব আন্দোলন, ডাক্তার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, আর্মি বানাইতাম, পুলিশ বানাইতাম। বাইরে সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ বানান, র্যাব বানান, এতে কোনো আফসোস নাই। কিন্তু এমন একটা সন্তান জন্ম দিবেন, ওই সন্তান যাতে আপনার জানাজা করতে পারে, ওই সন্তান যাতে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা নাস পড়তে পারে, সূরা ফালাক পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান জন্ম দেন না। সন্তান কোটি কোটি টাকার মালিক, বাপ মায়ের খবর নেয়? কথা বলেন নেয় না। আমার মেয়েরা, মালিক ইবনে দিনার ওই পানিটা খাওয়ার পরে ডাক দেখো, মা, ও মা, মাগো, তুমি এই জায়গার ভিতরে আল্লাহর কোরআন শিক্ষা করো? কই, জি বাবা, জি। ডাক দেখো, মাগো, ও মা, ও মা, আমার পিছনে বিশাল বড় একটা সাপ আমাকে তাড়া করতেছে। মা, মাগো, তুমি কি আমাকে ওই সাপের হাত থেকে বাঁচাবা না? ডাক দেখো, আব্বু গো, আপনি কি এখনো পর্যন্ত গুনাহের সাগরে ডুবে আছেন? বাবা, আপনি কি এখনো পর্যন্ত কি মদ খাওয়া ছাড়েন নাই? আপনি কি এখনো পর্যন্ত নেশা করা ছাড়েন নাই? আব্বা গো, আপনার সময় তো আর বেশি দিন নয়। ও বাবা, ওই যে সাপ আপনার পিছনে তাড়া করছে, এই সাপের কাছ থেকে আপনাকে বাঁচানোর মতন আমি সন্তানের কোনো ক্ষমতা নাই। এই সাপের কাছ থেকে বাঁচতে হলে আপনি নিজেকেই বাঁচতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাপ ডাক দেখে, মানে নিজে বাঁচুন মানে তো? হ্যাঁ, ওই এইটা কোনো সাপ নয়, এটা আপনার জিন্দেগির জমিনে যে বদ আমল, খারাপ আমল আছে, ওইটা সাপ হইয়া আপনার পিছনে পিছনে তাড়া করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। বাবা, আপনাকে যখন সাপ তাড়া করছে, আপনি রাস্তার মধ্যে একটা সাদা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা একজন বৃদ্ধ লোকের কাছে আপনি সাহায্য চাইছেন? কই, জি, আমি সাহায্য চাইছি। কই, আব্বা গো,
ওই যে বৃদ্ধ লোকটার কাছে সাহায্য চাইছেন, ওইটা আপনার জিন্দেগির নেক আমল। আপনার জিন্দেগির নেক আমলের চাইতে গুনাহের আমল বেশি বিদায় ওই বৃদ্ধ লোকটা আপনাকে এই সাপের হাত থেকে বাঁচাইতে পারে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দিল নরম করে দিবেন, কোন দিকে কোন নজর নাই। বাদান নে আমার, ও বাদান, সপ্তাহে 7 দিন, ও বাদান 30 দিনে 1 মাস, ও বন্ধু 12 মাসে একটা বছর, একটা বছরের ভিতরে 365টা দিন হয়। ভাইজান, বান্দা যখনই আল্লাহর কাছে মাপ চাইবে, যখনই আল্লাহর কাছে তওবা করবে, আমার আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। কিন্তু বন্ধুরে, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে এই মানব জাতির জন্য 3টা স্পেশালিস্ট রাত আল্লাহ দিয়ে দিয়েছে। একটা রাতের নাম হইল শবে মেরাজ, আর একটা রাতের নাম হইল শবে বারাত, আর একটা রাতের নাম হইল শবে কদর। বন্ধুরে, এই 3টা রাত্রিতে যখন কোন বান্দা আমার আল্লাহর কাছে হাত তোলে, এই 3টা রাত আল্লাহ তাআলা বান্দার জন্য স্পেশালিস্ট কইরা বানাইছে। যখন এই 3টা রাত্রিতে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসে, আইসা ডাক দিয়ে কই, বান্দারে কেউ আসনি? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও। আরে বন্ধু, কোন দিকে কোন নজর নাই। খুব খেয়াল করে শোনা যায়, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যেই দিন এই রাত্রি বেলা স্বপ্ন দেখেছে, এই রাতটা হইল শবে বারাতের রাত। এই রাত্রি বেলা মালিক ইবনে দিনার সন্তানকে ডাক দিয়ে কই, মা গো, আমি তো এখনো মদ খাওয়া ছাড়ি না, আমি তো নেশা খাওয়া ছাড়ি নাই। ডাক দিয়ে কই, আব্বু গো, তুমি নেশা করা ছেড়ে দাও, তুমি আল্লাহর কাছে তওবা করো, তুমি আল্লাহর কাছে মাপ চাও। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এই দুনিয়ার জমিনে যখন কোন বান্দা, যখন কোন বান্দি আল্লাহর কাছে তার মাথাটা নত করিয়া আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে তওবা করে, আব্বা গো, ওই বান্দা বান্দি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করবে না। আরে বন্ধু, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুম যখন ভেঙেছে, ঘুম থেকে ওঠার পরে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার গোসল করিয়া, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ওযু করিয়া চলে গেছেন মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে যাইয়া শবে বারাতের রাত্রিতে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার আল্লাহর কাছে সিজদা দিয়ে ডাক দিয়ে কই, আল্লাহ, ও মেরে মালিক, আমি জিন্দেগিতে অনেক গুনাহ করেছি রে আল্লাহ। ও মালিক, তুমি যদি মাফ না করো, কার কাছে যাবো? কি আমাদের গুনাহ মাফ করবে? আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। ও মালিক, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। ও মালিক, তোমার রহমান রহিম নামের ওসিলায়, তোমার গফফার নামের ওসিলায় তুমি আমাদের গুনাহ, তুমি আমার গুনাহকে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, যারে যা জলদি কইরা যা। যেই মালিক সারাদিন নেশা করতো, যেই মালিক সারাদিন গুনাহ করতো, ওই গুনাহগার মালিক আমি আল্লাহর দরবারে আইসা সিজদা দিয়া আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ কি পারি আমার বান্দার কাছে আমার বান্দারটাকে সারা দিয়া না থাকতে? আরে ফেরেশতারা জলদি করে যাও, আমি আল্লাহ বলে দিলাম আমার গোলাম মালিককে মাফ করিয়া দে। শুধু মাফ করস না, আমার মালিক রে আমি আল্লাহর বন্ধু বানায়া দে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এই জন্য গুনাহ ছাড়তে হবে, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে। বাইরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর আরশে আজিমে যখন মেরাজে গেছিল বন্ধু, আল্লাহ নবী আরশে আজিমের উপর থাইকা এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তির পায়ের আওয়াজ পাইতেছিল। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু দেখো তো দেখি তোমার কানে কি কোনো পায়ের আওয়াজ আছে? ডাক দিয়ে কই, আল্লাহ জি জি জি, একজন ব্যক্তির পায়ের আওয়াজ আসে। ডাক দিয়ে কই, আল্লাহ গো, এই পায়ের আওয়াজটা কোথা থেকে আসতেছে? ডাক দিয়ে কই, বন্ধুরি এই পায়ের আওয়াজ আসতেছে মসজিদে নববীর মধ্যে থেকে। আমার নবীজি ডাক দিয়ে কই, আল্লাহ কি এমন জোরে জোরে হাঁটে? কার পায়ের আওয়াজ তোমার আরশে আজিমের উপরে আসে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুহাম্মদ শুনে নাও শুনে নাও, এই পৃথিবীতে আমি আল্লাহর একজন সাচ্চা গোলাম আছে। ওই সাচ্চা গোলামটা হইল, যার নাম হইল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম আসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই বেলাল তুমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। ওই বেলালের আওয়াজ আমি আল্লাহ আরশে আজিম থেকে আমি আল্লাহ ওই বেলালের পায়ের আওয়াজ শুনি। বেলাল কখন কোথায় যায়, বেলাল কখন আমি আল্লাহর ইবাদত কতটুকু করে। ও বন্ধু, মেয়েরাদের কিছুদিন পরে আল্লাহ নবী একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর সামনে হাজির করলো। আরে বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কই, বেলাল রে বলো তো দেখি, আমরা সাহাবীরা যখন এই জায়গার মধ্যে যখন আমরা আলোচনা করি তখন তোমাকে কেন দেখা যায় না? বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল গরিব মানুষ, এই পৃথিবীতে আমার মতন কালো লোক কেউ নাই, আমার মতন গরিব কেউ নাই রে নবীজি। নবী গো, আপনি যখন সাহাবীদেরকে যখন তালিম করা, সাহাবীরা যখন আপনার সঙ্গে কথা বলে, আমি বেলাল গরিব মানুষ, এই জায়গায় কি করব? আমি বেলাল মসজিদের ডান অথবা বাম কর্নারে যাইয়া আমি বেলাল বেশি বেশি ফরজ নামাজ আদায় করি, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করি। আরে বন্ধু, বেলাল যদি বেশি বেশি নফল নামাজ আদায় করার কারণে, বেশি বেশি তওবা করার কারণে আমার বেলাল রে আমার আল্লাহ যদি এত ভালোবাসতে পারে, আজকে মুসলমান তুমি আমি কেন তওবা করতে পারি না? কেন মুসলমান তুমি আমি গুনাহের মধ্যে ডুবে আছি? মুসলমান বাবাজি, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার দাদি ছিল না। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকেও যেতে হবে। আমি জানি না রে বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কে গো বন্ধু তুমি ওই বাগ বাগানের দ্বার দিয়ে আইছো, কি গো বন্ধু তুমি ওই নদীর পার দিয়ে আইছো, আমি জানি না। কে গো বন্ধু তুমি ওই কবরস্থানের পার দিয়ে আইছো। আরে বন্ধু, কার জানি কলিজার টুকরা মা, কার জানি কলিজার টুকরা বাবা, তাক দেখই ব্যাটারি, আমি মা কবরে জাহান্নামের আগুনে জ্বলতেছি, আমি বাবার কবরটা জাহান্নামের আগুনে জ্বলে। সন্ধ্যে বেটা শোন, আজকে আমি মায়ের কবরে রাইখা তুই আরামের বিছানা পাইয়া ঘুমাইলি, আমি মায়ের কথা কি তোর একটা বারো মনে পড়ে না? এরা বেটা, একদিন আমি মা এই শীতের দিন তুই ডান দিকে প্রস্তাব করছো, আমি মা তোরে বাম দিকে দিছি, তুই বাম দিকে প্রস্তাব করছো, আমি মা সারা রাত ভিজাইছিলাম, শীতের মধ্যে তত্তর কইরা কাঁপাকাঁপি করছি, তুই সন্তানকে আমি মা কোনদিন কষ্ট দেই নাই, আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলি, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আজকে
তুই বেটা কেমনি কইরা বাড়িতে আরামের বিছানায় তুই ঘুমাইলি রে বেটা? বাবার মা ডাক দিয়ে কই, বেটারি একদিন তুই ছোট্ট ছিলি, ওই দিন আমি মা আমি বাবা তোরে লইয়া আমি মা আমি বাবা ঘুমাইছি, ফজরের নামাজের আযান দিছে, তুই সন্তান এমন জোরে চিৎকার করে কান্না শুরু করছিস, তোর কান্না থামাইতে গাইয়া আমি মা আমি বাবা ওই দিন ফজর পড়ি নাই, ওই দিন জহর পড়ি নাই, ওই দিন মাগরিব পড়ি নাই, ওই দিন এশা পড়ি নাই, এমন সময় গেছি তোর গায়ে প্রচন্ড জ্বর, তোর ডায়রিয়া হইছে, তোর নিউমোনিয়া হইছে, আমি মা আমি বাবা তুলে লইয়া চুইলা গেছিলাম এই তো সোনাতলা মেডিকেলে, সোনাতলা মেডিকেল জব দিয়া দিছে, তুলে লইয়া গেছি আমি বগুড়া মেডিকেলে, বগুড়া মেডিকেলে যাওয়ার পর তোর চিকিৎসা করতে যাইয়া একদিন দুই দিন তিন দিন 5 দিন 10 দিন আমি মা আমি বাবা ওই জায়গায় ছিলাম, আমি মা আমি বাবা 5 দিন 10 দিন 20 দিন নামাজ আদায় করি নাই। আরে বন্ধু, উম্মতের আলেমদেরকে জিজ্ঞেস করবি এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার মা জানি নামাজ কাজা কইরা ওই কবরে গেছে। আমি জানি না রে বন্ধু, কার জানি আদরের বাবা নাই, কার বাবা জানি নামাজ কাজা করে ওই কবরে গেছে। বন্ধুরে, ওই মায়ের জন্য বাবার জন্য তুমি আমি সন্তান হইয়া আল্লাহর কাছে দোয়া কইরা বাড়িতে যাবো, কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে জোরে বলেন আমিন। কালেমা পড়েন লা ইলাহা আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যা, 2টা হাত উঁচু করিয়া 3টা তাকবীর দিবেন। সবাই 2টা হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, যারা বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে নিজে আপনি আমি তওবা করব, যে মা বাবা আপনারে আমারে মানুষ করতে যাইয়া তওবা করার সুযোগ পায় নাই, গুনাহ করে কবরে গেছে, ওই মা বাবাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে। যারা বলেন আছে না নাই? আছে। আর যে সন্তান মা বাবার জন্য দোয়া করবে, ওটাই মা বাবার নেককার সন্তান। আর যারা দোয়া করবে না, আজকে শীতের দিন অনেক কষ্ট, হাই রে হাই, আপনি বিলাপের মধ্যে কত আরামে আছি, কিন্তু সন্তান বিছানায় প্রস্রাব করছে, সন্তানের প্রস্রাবের উপর ঘুমাইতেছো, কষ্ট হইতেছে না? একদিন তোমার আমার মাও কিন্তু এইরকম এর চাইতেও কোটি কোটি গুণ কষ্ট বেশি করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর জামানার ভিতরে আল্লাহ নবীর একজন সাহাবী নবীজির সামনে হাজির হইছে, ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সব ঋণ মিটাই দিছি। আল্লাহ নবী ডাক দেখে, তাই নাকি? হ্যাঁ। কই কেমনে মিটা? সাহাবী ডাক দেখে, নবী গো, আমি আমার মায়ের পিঠে লইয়া আমি কাবা তাওয়াফ করছি, আমি মুজদালিফায় গেছি, আমি আমি আরাফার ময়দানে গেছি। আল্লাহ নবী ডাক দেখে, এতেই মায়ের ঋণ শোধ হয়ে গেছে? ওই জি নবী জি। আল্লাহ নবী ডাক দেখে, সাহাবী রে, এইরকম ভাবে ওই মায়ের কাঁধে লইয়া মৃত্যু পর্যন্ত যদি তুমি হজ করো, ওই মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা? কথা বলেন, পারবা? আমরা অনেকে মনে করি যে বাপ মারে ভাত দিই, এই ভাত দিলে ঋণ শোধ হয়ে যায়। কথা বলেন না কেন? অনেকে বুঝে কি যে ভাত দেব আর ঋণ শোধ, মা বাবা হয়ে গেছে। কিন্তু বাইরে ভাতটা দিলে যদি ঋণ শোধ হইতো,
তাহলে ওই বাপ মা তোমার আমারে ছোটবেলা পায়রা রাস্তা ফেলা দিয়েছিল, তুমি তো মানুষ এটা কথা কন না কেন? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই, দিল নরম করে দিবেন গো। আল্লাহ নবী ডাক দি কই সাহাবী, তুমি যদি তোমার মৃত্যু পর্যন্ত জনম দুঃখিন মারে নইয়া তুমি যদি হজ করো, তুমি যদি সাফা মারোয়া দৌড়াদৌড়ি করো, তুমি যদি আরাফার ময়দানে থাকো, ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি কোনদিন শোধ করতে পারবা না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, কথায় কথা বেড়ে নাই, মাত্র 2টা মিনিট একটু আমার দিকে নজর করেন রে বন্ধু, এরপরে দোয়া করে বাড়িতে চলে যাব। দেখো রে বাদান, অনেকেই মনে করেন শুধুমাত্র নামাজ পড়াটাই ইবাদত, হজ করাটাই ইবাদত, যাকাত দেওয়াটা ইবাদত। বাদাদি, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, মা বাবার খেদমত করাটাও কিন্তু ফরজ রে বন্ধু। আরে বন্ধু, দেখেন আপনি কেমনে কইরা মার খেদমত করবেন, বাবার খেদমত করবে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ভাইজান, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার প্রতি দয়া করবা, মা বাবার খেদমত করবা। আরে বন্ধু, একদিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আমার নবী একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে মজমার মধ্যে বসে আছে। ইতিমধ্যে আল্লাহর নবী নজর কইরা দেখে নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া কেমন জানি নবীজির দিকে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। আল্লাহর নবী হালিমারে দেখিয়া আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় গেছে। বাইরে আল্লাহ নবী মুহূর্তের ভিতরে নবীজির মাথার পাগড়ি, আবার অনেক বর্ণনা আছে নবীজির গায়ের চাদর, এটা জমিনের মধ্যে খুলে দিছে। বন্ধুরে, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা অবাক হয়ে গেছে। ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য নিজের মাথার পাগড়ি খানা খুলে দিলেন? আল্লাহর নবী কোনো কথা কয় না। বাইরে নবীজির দুধমা হালিমা হাঁটি হাঁটি পা পা করে যখন আসতেছিলেন, বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই মাগো, ও মা, আমি আবু বকর আপনার কাছে একটা অনুরোধ করি মা। মাগো, আমি মুহাম্মদ নবীর দুঃখের দিনের সাথে, আমি সুখের দিনের সাথী, আমি নবীজির হিজরতের সাথী, আমি নবীজির হেরা গুহার সাথী, আমি নবীজির বাল্যকালের সাথী। ও মা, আমি আবু বকর জিন্দা থাকতে আপনি আমার নবীর এই পাগড়ির উপর পা দিবেন না গো মা, না। আমি আবু বকর, আমি আমার বুকটা পেতে দিলাম, আপনি আমার বুকের উপর পা দেন, কিন্তু নবীদের এই পাগড়ির উপর পাটা উঠাইয়েন না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেখো, আলী রে, তুমি জলদি করে আবু বকরকে বলো ওখান থেকে সরে যাইতে।
আবু বকর সাহাবী যখন শুইরে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ডাক দি কই মাগো, এই যে তরবারি নেন, আমি ওমর কল্লাটা খানা পেতে দিলাম। মাগো, আপনার যদি ইচ্ছা হয়, আপনার যদি ইচ্ছা হয়, আমি ওমরের মাথাটা কেটে ফেলে, কিন্তু আমি ওমর জিন্দা থাকতে আমার নবীর পাখির উপর আমি আপনার পা উঠাইতে দেব না। তোমরা হালিমা রাজ্য কইরে ওমর, আরে আবু বকর, তোমরা কোন দিন আমার নবীরে চিনো? আমার বেটা মোহাম্মদ রে চিনো? আমি ওই দিন চিনি যেই দিন আমি আমি মা হালিমা আমার নবীজিকে দুধ পান করার জন্য যখন মক্কা থেকে আমার বাড়িতে নিয়ে এলো, ওই সফরের সময় যতগুলো গাদা ছিল সবচেয়ে দুর্বল গাদাটা আমার। আমি যখন এই শিশু নবীকে যখন এই গাদার উপরে উঠাইছি, অন্যান্য গাদার চাইতে আমি যেই গাদায় চড়েছি, এই গাদা 3 গুণ বেগে দৌড়াইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর, এমন একটা সময় গেছে আমি নবীর মা ছিল না, আমি নবীর বাবা ছিল না। এই দুধ বা হালিমা আমারে আদর যত্ন করিয়া দুধ পান করিয়া বড় করাইছে। রে আবু বকর বল, আমি নবীর মাথার পাকড়ি কেন? আমি যদি আমার গায়ের চামড়া খুলিয়া দুধ বা হালিমার জন্য যদি জুতা বানায় দিই, আমি দুধ মা হালিমা তো সাদিয়ার এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। বাইরে আমি জানি না রে বন্ধু, ওই জনম দুঃখিনী মা বেকার নাই, ওই জনম দুঃখিনী বাবা বেকার নাই। বন্ধু রে, আজকে ওই বাবা ওই মা কবরে, ওই মা বাবার জন্য দোয়া করব, কিন্তু দোয়ার আগে আমি আপনাদের কাছে একটু অর্ডার জানাবো রে বন্ধু। যেহেতু মসজিদের মাহফিল, যদি কোনো আল্লাহর বান্দা পারেন, বাদাম নিয়ে আমার 1 বস্তা 2 বস্তা সিমেন্ট অথবা বাদাম 500 1200 টাকা করবেন না, আল্লাহ দান কবুলের মঞ্জুর করিয়া দিবে। কত টাকা কত জায়গায় হারায় ফেলে। আসেননি কোন আল্লাহর বান্দা 500 টাকা 1000 টাকা 2000 টাকা অথবা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট করবেন না, আল্লাহ দান কবুলের মঞ্জুর করে নিবে। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে হাসরের ময়দানে পাওয়া যায়। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। নাইলে কোন আল্লাহর বান্দা 500 টাকা অথবা 1000 টাকা অথবা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট যদি থাকেন একটু লেখা দিবে। অনেক মাই লাগাইছেন, ডাক দিয়ে কই মাগো ও মা, জানি না কার জানি আদরের স্বামী নাই, কার জানি সন্তান নাই, কার জানি আদরের মা নাই বাবা নাই। মা গো, একটা নিয়ত করেন গো মা, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আসেননি কোন আল্লাহর বান্দা 1 বস্তা সিমেন্ট? কেউ নাই? সবাই দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।